আমাদের মাঝে আজকে যে জুমাটা আসছে এটা হলো বছরের প্রথম জুমা। এটা বছরের কি প্রথম জুমা, আমাদের খবর নেই। আমরা খবর রাখি জানুয়ারি মাসের প্রথম শুক্রবার, আমরা খবর রাখি বৈশাখ মাস, এটাকে আমরা নতুন বছর মনে করি। জানুয়ারি মাসকে আমরা নতুন বছর মনে করি, কিন্তু মুসলমান হিসাবে যে মাসটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন বছরের সর্বপ্রথম মাস, ওই মাসটার নাম হলো মুহররম মাস। মাসটার নাম কি? মুহররম মাস। এই মুহররম মাস আসছে মানে আমার আপনার হায়াতে জিন্দেগি থেকে একটি বছর চলে গেছে, একটি বছর চলে গেছে, আর একটি বছর শুরু হতেছে। এখন দুনিয়ার লাইনে আমরা কি করি, যে যে কর্মের মধ্যে রয়েছে ওই কর্মের একটা বছরের হিসাব আসে। আসে কি আসে না বলেন? যারা ব্যবসা বাণিজ্য করে বছরে একবার হিসাব করে, যারা গাড়িতে আসে তারা গাড়ি নিয়ে একবার বছরে হিসাব করে। যে যে কর্ম করো একটা বছর একটা আইডিয়ার হিসাব হয় কি হয় না? যখন দেখা গেল পরিপূর্ণ এক বছরের হিসাব করার পর একটা মানুষ এক বছরে অনেক লস খেয়েছে, বুদ্ধিমান হলে বলে ওই মানুষটা ওই ব্যবসাটাকে রাখবে নাকি অন্য ব্যবসা করার জন্য চেষ্টা করবে। বুদ্ধিমান হলে তার ওই ব্যবসাটা বাদ দিয়ে আরেকটি নতুন ব্যবসা করার জন্য সে চেষ্টা করবে, যদি হয় বুদ্ধিমান, যদি হয় বুদ্ধিমান। আর বুদ্ধিমান যদি না হয়, বছরকে বছর যাবে, তার ব্যবসা বাণিজ্য বরাবর লস হতে 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 নিজের জায়গা জমি সব বিক্রি করে দিবে, কিন্তু এই মানুষটাও ব্যবসা নিয়ে পড়ে থাকবে। একমাত্র কারণ তার মধ্যে কি নাই? বুদ্ধি নাই। বুদ্ধিমান তো হবে ওই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণ এক বছরের হিসাব নিকাশ করার পর দেখতেছে তার এই ব্যবসার মধ্যে অনেক লস হয়েছে, সঙ্গে সঙ্গে সে ওই ব্যবসাটা বাদ দিয়ে নতুন করে একটা ব্যবসা ধরা, এটা হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য মুরব্বিরা আমার গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত আমার আপনার হায়াতে জিন্দেগি থেকে একটি বছর অতিবাহিত হয়েছে। এই একটি বছরের মধ্যে পরিপূর্ণ একটি মাহে রমজান চলে গেছে, একটি বছরের মধ্যে দুটি ঈদের দিন চলে গেছে, একটি বছরের মধ্যে প্রায় 50 থেকে 52 মাস চলে গেছে, একটি বছরের মধ্যে 360 দিন আমার আপনার হায়াতে জিন্দেগি থেকে কমে গেছে। ওর বাবার দুনিয়ার লাইনে আমি আপনি প্রত্যেকের জিনিসটা হিসাব করি, ব্যবসা বাণিজ্যের হিসাব করে লাভ হয়েছে কি লস। আমি একটা জায়গা ক্রয় করলাম, জায়গাটা দেখা গেল 1 বছর পরে এটার দাম বরাবর নিচের দিকে ডাউন হতে আছে। বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার লাইনে সব ব্যাপারে হিসাব করে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য মুসলমান আমি আপনার হায়াতে জিন্দেগি থেকে একটি বছর চলে গেছে, কখনো হিসাব করি নাই আমার হায়াতে জিন্দেগির 1 বছরের মধ্যে আমার আপনার উপর কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 1 বছরের নামাজ কত ওয়াক্ত ফরজ কখনো ক্যালকুলেটরে মারছেন, হিসাব করছেন কেউ? করেন না। 1 বছর আপনি 5 ওয়াক্ত নামাজ করে হিসাব করেন, আপনার আমার হায়াতে জিন্দেগির মধ্যে 1 বছরের হিসাবে আসে 1800 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 1800 ওয়াক্ত নামাজের নিয়ে আমি আপনি একটু চিন্তা করি, এই 1800 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনি কত ওয়াক্ত নামাজ আদায় করেছি? কত ওয়াক্ত নামাজ আমার আপনার কত হয়ে গেছে? কত ওয়াক্ত নামাজ আমি আপনি জামাতে আদায় করেছি? কত ওয়াক্ত নামাজ আমি আপনি একা আদায় করেছি? কখনো কিন্তু হিসাব করি নাই। এই হিসাব যখন আমরা করি নাই, ওর বান্দা দুনিয়ার লাইনে সব কিছুর হিসাব হয়, পরকালের লাইনের যদি হিসাব না করে যদি আমি আপনি উদাসীন হই, মনে করতে হবে আমার মতো বোকা পৃথিবীর জমিনে আর কেউ নাই। কি বলেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার লাইনে সব কিছুর হিসাব করি, আখিরাতের লাইনে কেন এত উদাসীন?
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন ইউহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাবটা নিজে করে। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ওজনটা নিজে করে। এজন্য দুনিয়ার মুসলমানরা একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আমাকে আপনাকে হিসাব করার দরকার ছিল। আমার আপনার হায়াত থেকে একটি বছরের মধ্যে 1800 ওয়াক্ত নামাজ চলে গেছে। আমি আপনি কত ওয়াক্ত নামাজ আদায় করেছি? আমার আপনার হায়াতের 1 বছরের মধ্যে পরিপূর্ণ মাহে রমজানের 30টি রোজা চলে গেছে। আমি আপনি রোজাগুলো ঠিক মতো রাখছি কিনা? আমি আপনার হায়াতের জিন্দেগির 1 বছরের মধ্যে অনেক কিছু আমার আপনার থেকে চলে গেছে। আমি যদি একটু হিসাব করে দিই, এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেন, কবরে যাওয়ার পরে আমার কবরটা জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে, এটা একটু হিসাব করার দরকার আছে না নাই বলেন? এই জন্য মুহররম মাস এটা বছরের প্রথম মাস। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? 12 শাহরা, 12টি চন্দ্র মাস আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে গণনা আছে, লেখা আছে। কবে থেকে এটা লেখা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, ওদিন থেকে মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেদিন আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে 12টি চন্দ্র মাসের গণনা আল্লাহ পাকের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। বলেন না সুবহানাল্লাহ। মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12টি মাসের মধ্যে 6টি মাস অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন 6টি মাস সম্মানিত মাস। কোন কোন মাস এটা কোরআনের ভিতরে লেখা নেই। এটা কোরআনের ভিতরে